এখন সিদ্ধান্ত নিতে হবে আপনার যে আমি কোনটায় যাব। সিদ্ধান্ত আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনারা জান্নাতি বানাতে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই পারে আপনারা জাহান্নামের লাকড়ি বানাতে। আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, দেখা মাত্রই কলিজা ঠান্ডা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। দুনিয়ার কোনো মানুষ জানে না চক্ষু শীতলকারী কি জান্নাত আমি তৈরি করে রেখেছি। দুনিয়াতে যে তোমরা নেক আমল করেছো তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব। কেউ জানে না এত সুন্দর। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। এমন জান্নাত চোখ দিয়ে এটা কেউ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, বুখারীর বর্ণনা। কোন কান জান্নাতের আওয়াজ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়ে কল্পনায়ও আনতে পারবে না যে কত সুন্দর হতে পারে। মরার আগে জান্নাতে যাওয়া যাবে? আমরা আল্লাহর কাছে শাহীদি মৃত্যু চাই। কি মৃত্যু? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খুবাইবে খাব্বাব। আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না, ইচ্ছা, বাসনা, মরতে তো হবেই। তো গাড়ির চিপার ভিতরে পড়ে মরে লাভ কি? শহীদ মৃত্যু চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন মরতে তোমাদের হবে, শহীদ মৃত্যু চাও। শহীদ মৃত্যুর তামান্না নিয়ে যদি বিছানায় গড়াগড়ি করে ডায়রিয়াতেও মারা যাও, কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে কে? আমরা জান্নাতে ঢুকতে চাই। দুনিয়ার বুকে কোনো শপিং মলে যদি ঢুকতে চাই, কি দিয়ে ঢুকতে হয়? গেট দিয়ে। জান্নাতেরও গেট আছে না নাই? কয়টা? 8টা। বিশ্বনবী জান্নাতের ওয়াজ করতেছেন আর বলতেছেন সাহাবারা, তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে যে সাহাবাকে জান্নাতের 8টা দরজায় ডাকবে, ঢুকেন ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে সেই সাহাবী, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? বিশ্বনবী বললেন সে হলো আমার হিজরতের সঙ্গী আবু বকর। ওনার ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব, 8টা জান্নাতের দরজায় ওনারে ডাকবেন, আসেন ওইটা দিয়ে না আমারটা দিয়ে ঢুকেন, ওইটা দিয়ে নয় আমারটা দিয়ে ঢুকেন। আবার বিশ্বনবী বললেন তোমরাও যদি ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তে পারো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? ওযুর পরে এটা পড়তে রাজি আছেন তো? 8টা দরজা, এর মধ্যে স্পেশাল একটা দরজা আছে নাম রায়্যান। কি নাম? বুখারীর বর্ণনা, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। 8টা দরজা, একটা দরজার নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার সুযোগ পাবে মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা। একবার রায়্যান দিয়ে যে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটাইয়া দিবে কে? রোজা রেখে কত কষ্ট করছেন, পানি খান নাই, রুহ আফজা, মেরিন্ডা, পেপসি, কত শরবত খায় না, কারে ডরায়? রোজাদাররা আসরের পর থেকে রুহ আফজা নিয়ে বসে থাকে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, আজান। দে ওয়েট ফর আজান। আজান না হলে খায়। এই যে আল্লাহরে ভয় পেয়ে গলাটারে শুকায় রাখছিলেন, এই রায়্যান দিয়ে ঢুকলে গলার শুকনা অবস্থা বন্ধ করে দিয়ে এটারে সিক্ত করে দিবে কে? আজীবন সিক্ত, আপনার গলা কোনো তৃষ্ণাই পায় না। বিশ্বনবী বললেন 8টা দরজা আছে, 8টা দরজা দিয়ে তোমরা ঢুকবা ইনশাআল্লাহ। পড়েন। এক একটা দরজা যে কত বিশাল হবে হিসাব নাই। বড় বড় যে রাজপ্রাসাদ, তাজমহল আছে, এগুলার যে দরজা, জান্নাতের দরজা মনে হয় এই সাইজের না? কত বড় যে হবে। বিশ্বনবী বললেন ইন্নাল মিসরাইন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মাক্কা ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের এক একটা দরজা লম্বা ঠিক তত দূর। সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় এক দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে। কয়েকশো কোটি জান্নাতি একবারে এক ধাক্কায় এক দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। জান্নাতে অনেকগুলো ক্লাস আছে। বাসের মধ্যে থাকে না ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস? বিমানে থাকে ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, প্রোমো ক্লাস, প্লাটিনাম ক্লাস। জান্নাতেও আছে। জান্নাতের সবচেয়ে হায়ার ক্লাসের নাম হচ্ছে আল ফিরদাউস। আল ফিরদাউস আল আ'লা। বিষ্ণবী থাকবেন এই হায়ার ক্লাস, আমরাও এটাতে থাকবো। কথা কন, আমরাও কই থাকবো? জান্নাতুল ফিরদাউস। আমার নবী থাকবে যেখানে, আমরাও যাব। অন্য কোন জান্নাত দিলে আমরা মানবো না। আমরা আল্লাহরে বলবো আল্লাহ আমার নবী কই, নবী ছাড়া জান্নাতে ঢুকবো না, ঠিক কি না? আমার নবী আছে যেখানে, ওই জান্নাত আমাদেরকে দাও। বিশ্বনবী বললেন ইযা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর কাছে যখন দোয়ার সময় তোমরা জান্নাত চাও, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, জান্নাতুল ফিরদাউস চাও। কোনটা চাইবেন? সবাই রে ফিরদাউসে ঢুকাইলে আল্লাহর কমতি হবে? ডাকাডাকি হবে মনে হয়, যে গাদাগাদি করে বসছেন এরকম বসবেন। কত বিশাল আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন।
এই ফেরদাউস ছাড়া আরো অনেকগুলা ক্লাস আছে, জান্নাতুল আদান, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, দারুল করার, দারুল মাকাম, দারুল সালাম, আল্লিকুন। কিন্তু আমরা যাব কোনটায়? ইনশাআল্লাহ পড়েন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সুবহান আল্লাহ পড়েন। সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা ছুটবে, চলেন জান্নাতে যাই। যেতে যেতে ওরা অনেক সুন্দর সুন্দর গেট দেখবে, এগুলারে বলে ওয়েলকামিং গেট, রিসেপশন গেট। মন্ত্রী মিনিস্টার আসলে করে না? এই যে আজকের স্টেজ বানাইছেন হুজুরের জন্য, তো প্রধানমন্ত্রী আসলে এই স্টেজে চলবে, আর বড় করে একটা বানাইতে হবে। তো জান্নাতে আপনারা যারা ঢুকবেন, আপনাদের জন্য কি সিম্পল গেট থাকবে? বিশাল বিশাল গেট থাকবে, বিশাল। জান্নাতে ঢুকার আগেই কিছু লাল গালিচার সংবর্ধনা, ফুলের সংবর্ধনা, সুস্বাগতম হে মহান অতিথি অব জান্নাত, এরকম সংবর্ধনা গেট থাকবে। এই গেটগুলো দিয়ে ঢুকে ঢুকে এরপরে জান্নাতের আসল গেটে যাবেন। তো সংবর্ধনা গেটগুলো এত সুন্দর হবে, এত সাজানো, মনোরম, সুস্নিগ্ধ হবে, আশেপাশে এত স্পেস, এত জায়গা, এত ফুর্তি মজমাস্তির জায়গা, খাবার দাবার, হ্যাঁ, খানা পিনা, এগুলো দেখে জান্নাতীরা মনে করবে এটাই মনে হয় জান্নাত। কি মনে করবে? আসলে এটা কি জান্নাত? ফেরেশতারা বলবে এটা না, অনেক দূরে, জান্নাত ইজ ফার অ্যাওয়ে, দিল্লি কা লাট্টু হে, দিল্লি বহুত দূর হে। দিল্লির লাট্টু খাইতে মনে আছে, এটা কি মতলবে পাওয়া যাবে? খাইতে হলে কই যাইতে হবে? জান্নাত অনেক দূরে, চলেন চলেন। আপনারা ভুল বুঝেছেন, এটা জান্নাত না, আসেন। জান্নাতীরা বলবে তাই? এর চেয়েও সুন্দর, এর চেয়েও মনোরম, এর চেয়েও সুন্দর। আবার ছুটবে, ছুটতে ছুটতে আরেকটা গেট, ওইটাও সংবর্ধনা গেট। ওইটা আগেরটার চেয়ে আরো বড়, আগেরটার চেয়ে আরো বেশি সুন্দর, খানা পিনা আরো বেশি। এইটা দেখে জান্নাতীরা একেবারে 100% নিশ্চিত, আর ফেরেশতা করে জিজ্ঞেস করার দরকার নেই, এদিকে বসে যাও, খাওয়া দাওয়া শুরু করো। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যাঁ, খাওয়া দাওয়া শুরু কর। দুনিয়াতে অনেক কষ্ট করছি, দুনিয়াতে মারামারি, কোপাকুপি, হরতাল, ঠেলাঠেলি, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ি ভাড়ার টেনশন, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, আছে না নাই? সব টেনশন আজকে শেষ, খালি খাম আর ঘুমাম, আরামের জায়গায় চলে এসেছি, চল ফুর্তি করা শুরু করি। ফেরেশতারা বলবে এটা না, জান্নাত আরো দূরে, এটা জান্নাতের ওয়েলকামিং গেট, দিল্লি কা লাট্টু হ্যাঁ, দিল্লি বহুত, জান্নাত অনেক দূরে, অনেক দূরে। চলে এরপরে আরো অনেক দূর হেঁটে মূল জান্নাতে আসবে। এবার ওই যে মা বাইনা মাক্কা তাওয়া হাজার, কয়েকশো কোটি একসাথে ঢুকবে আসল গেট দিয়া, ঢুইকা অবাক, আর ফেরেশতারা খালি স্যালুট মারে। এটার নাম সালাম। কি নাম? সালামুন আলাইকুম তিবতুম enter the paradise with peace and security, প্রশান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন। ঢুকেই সবাই খুশির সুরে বলে ফেলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। সুবহানাল্লাহ পড়ে ওরা সবাই বলবে আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে, জান্নাতটাকে আমাদের থাকার ভূখণ্ড বানিয়ে দিয়েছে, আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে।